এখন থেকে আপনার মূল্যবান ব্যাটারিটি চার্জ দেওয়া নিয়ে আর নয় দুশ্চিন্তা। হ্যালো গাইস, স্বাগতম জানাচ্ছি মঞ্জুরুল টেক জোনের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমাদের হাতে যে সার্কিট বোর্ডটি দেখতে পারতেছেন, এটি হচ্ছে একটি চার্জ কন্ট্রোলার সার্কিট বোর্ড, যেটি দিয়ে আপনারা যে কোনো আইপিএস যে কোনো চার্জারকে অটো কাট করতে পারবেন, বা হচ্ছে আগের দিনের যে পুরানো আইপিএসগুলো আছে সেগুলোকে আপনারা এই সার্কিট দিয়ে অটো কাট বা হচ্ছে অটো ব্যাটারি চার্জিং কাট করতে পারেন। তো এটি হচ্ছে একটি চায়না সার্কিট বোর্ড, যেটি আমরা আজকে রিভিউ করব এবং হচ্ছে টেস্ট করব। তো চলুন দেখা যাক বাকি ভিডিওতে আমরা এটা কিভাবে কাজ করে এবং হচ্ছে এটা দিয়ে আমরা কি কি ধরনের ব্যাটারি চার্জ করতে পারবো এবং কি কি ধরনের চার্জার ব্যবহার করতে পারবো সেই বিষয়ে কথা বলবো, এবং হচ্ছে টেস্ট এবং রিভিউ তো থাকতেছেই। আপনি এসি 220 ভোল্ট এখানে দেওয়ার পর আপনারা এটা অটোমেটিক সচল দেখতে পারবেন। এটাতে আপনাদের আলাদা কোনো করে পাওয়ার সাপ্লাই দিতে হবে না বা আলাদা কোনো অ্যাডাপ্টার দিতে হবে না। আর এই ধরনের সার্কিটগুলিতে আমরা ম্যাক্সিমাম দেখি, প্রায় সময়ে দেখি যে আইসির যে নাম্বারগুলি সেগুলি তারা উঠিয়ে দেয়, ঘষে দেয়, কারণ আমরা নাম্বারগুলি দেখতে পাই না, যাতে এই সার্কিটগুলো পরবর্তীতে কোনো সমস্যা হলে আমরা রিপেয়ার করতে না পারি। তো আইসির নাম্বারগুলি না থাকার কারণে একটু সমস্যা হয়ে যায়। যদি আপনারা চান আমরা নাম্বারগুলি বের করে দেওয়ার চেষ্টা করব। আর এখানে দেখতে পারতেছেন একটি লাল ইন্ডিকেটর আছে এবং হচ্ছে দুটি ট্রানজিস্টর ব্যবহার করছে, যেহেতু এটা রিলে চালানোর জন্য। আর এখানে একটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করছে বা অ্যাডাপ্টার আমরা বলে থাকি। এবং এই সার্কিটটির একটি সুবিধা হচ্ছে, এই সার্কিটটি হচ্ছে একটি ডিজিটাল সার্কিট এবং হচ্ছে এখানে একটি 2 চ্যানেলের ডিসপ্লে আছে। তো এখানে আরেকটা সুবিধা হচ্ছে আপনারা হচ্ছে এখানে আপ ডাউন পুশ বাটন পাচ্ছেন, যেগুলোর মাধ্যমে আপনারা এখানে যে সার্কিটের লো ভোল্টেজ এবং হচ্ছে ফুল কাট ভোল্টেজ, লো কাট ভোল্টেজ, এগুলো আপনারা চাইলে নিজে থেকে ম্যানুয়ালভাবে আপনারা এগুলা কন্ট্রোল করতে পারবেন। এবং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন হচ্ছে এই পাশের যে প্লাস বাটনটা চাপ দিলাম তখন দেখতেছেন যে 12.0 ভোল্ট দেখাচ্ছে, এবং ওই পাশে মাইনাস বাটনটা চাপ দিলে 14.5 ভোল্ট দেখাচ্ছে। এবং হচ্ছে আমরা যদি প্লাস বাটনটা চিপে রাখি তাহলে এখানে যে নাম্বারগুলি আছে বা হচ্ছে যেই ভোল্টেজটা সিলেক্ট করা আছে সেটা আমরা কমা বাড়া করতে পারবো। এরপরে হচ্ছে আমাদের ওই পাশে যে প্লাস বাটনটা মাইনাস বাটনটা আছে সেটাও যদি আমরা চিপে রাখি তাহলে আমরা এখান থেকে যে ভোল্টেজটা আছে সেটাও কমা বাড়া করতে পারবো। তো আমরা এখানে 9 ভোল্ট করে রাখবো, একবারে লো কাট ভোল্টেজটা 9 ভোল্ট করে রাখবো। আর এটা কিছুক্ষণ রেখে দিলে অটোমেটিক সেভ হয়ে যাবে। আপনারা এখানে আপনাদের নির্দিষ্ট ভোল্টেজ, যে ভোল্টেজটা লাগে সেটা সিলেক্ট করার পর এটা রেখে দিবেন 5 সেকেন্ড, অটোমেটিক সেটা সেভ হয়ে যাবে। এরপরে হচ্ছে এই পাশের যে মাইনাস বাটনটি আছে, ডান পাশের বাটনটি, সেই ভোল্টেজটাও যদি আপনাদের কমা বাড়া করতে প্রয়োজন হয় সেই বাটনটি চাপ দিয়ে রাখবেন। মোটামুটি 1 থেকে 2 সেকেন্ড চাপ দিয়ে রাখলেই সেটা অটোমেটিক ব্লিঙ্ক করা শুরু করবে বা লাফাবে। তখন হচ্ছে আপনারা দুই পাশের বাটন দিয়ে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এরপরে 5 সেকেন্ড রেখে দিলে অটোমেটিক সেটাও সেভ হয়ে যাবে। আর এটা হচ্ছে যখনই হচ্ছে আমরা এসি লাইন দিচ্ছি তার 1 থেকে 2 সেকেন্ডের ভিতরে রিলেটা শব্দ করতেছে। মূলত হচ্ছে এটা এসি লাইন পাওয়ার সাথে সাথেই রিলেতে কন্ট্যাক্ট করা শুরু করে দেয় যে এইটা কত ভোল্টেজে লো কাট হবে এবং কত ভোল্টেজে ফুল কাট হবে। এখানে একটা বিষয় আপনাদের সাথে যদি শেয়ার করি, সেটা হচ্ছে আমরা এখানে যে ভিন নামে লেখাটি দেখতেছি, এই যে পয়েন্টটা, এখানে আমরা 12 ভোল্টের কানেকশন দিব, মানে হচ্ছে আমাদের ব্যাটারি কানেকশন দেব। এমন না যে এটা থেকে আমরা ব্যাটারি চার্জ করতে পারবো। মূলত হচ্ছে আমরা এখানে এসি লাইন দেব, দেওয়ার পর এখান থেকে এসি আউট নেব, সেটা হচ্ছে আমাদের চার্জার হোক বা ইনভার্টার হোক, এখানে আমরা এসি আউটপুট লাইনটা নেব। নেওয়ার পর আমরা ব্যাটারিতে আলাদা কোনো চার্জার থাকলে সেটা ব্যাটারিতে সংযোগ দেব, এবং ব্যাটারি থেকে 2টা তার এনে বা ওয়্যার এনে আমরা এই যে ভিন লেখাটি আছে প্লাস মাইনাস এখানে সংযোগ করে দেব। এরপর কাজ হবে কি এই সার্কিটটির, সেটা হচ্ছে আমরা যখন ব্যাটারিটি ফুল চার্জ হয়ে যাবে, মানে যে ভোল্টেজটা, যেমন হচ্ছে এই ধরনের ব্যাটারিগুলি মূলত চার্জ হয় 12.6 ভোল্টে ফুল কাট হয়ে যায় এবং লো কাট হয় আপনার 9 ভোল্টে। তো এই ধরনের ব্যাটারিগুলি চার্জ করার জন্য কিন্তু আলাদা কোনো আমরা চার্জার পাই না। সেই ক্ষেত্রে করা যায় কি, এইটার ক্ষেত্রে আপনারা 12.6 ভোল্ট ফুল কাট করে রাখবেন এবং হচ্ছে 9 ভোল্ট হচ্ছে লো কাট করে রাখবেন। এই ব্যাটারিটা এখানে সংযোগ করে দেবেন এবং ওইখান থেকে LN আউটপুট নিয়ে এই ব্যাটারিতে সংযোগ করে দেবেন। তাহলে এটা কিভাবে কাজ করবে, যখন হচ্ছে 12.6 ভোল্ট হবে তখন ওইখান থেকে যে চার্জিং লাইনটা আছে সেটা অটোমেটিক কাট করে দিবে। কাট করে দেওয়ার পর এই ব্যাটারিটা যখন হচ্ছে 9 ভোল্টে চলে আসবে তখন আবার হচ্ছে সে চার্জিং মোডে নিয়ে যাবে। তো মূলত হচ্ছে এটা এইভাবেই কাজ করে। আর এটা দিয়ে ব্যাটারি চার্জ হবে না, এটা দিয়ে শুধু হচ্ছে আমাদের ব্যাটারি যে চার্জারটা আছে সেই চার্জারটা কন্ট্রোল হবে। চার্জারটা আমরা ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবো যে আসলে চার্জারটা কত ভোল্টে ব্যাটারিটা চার্জ দিবে এবং হচ্ছে কত ভোল্টে ব্যাটারিটা ফুল কাট করবে। তো এই সার্কিটটির কাজ মূলত এটাই। আর আমরা অনেকেই হয়তো বা ভাবি যে এখানে যেহেতু ইনবিল্ট অ্যাডাপ্টার আছে এখান থেকে আমরা ব্যাটারিটি চার্জ করতে পারবো, তো এরকম বিষয় না। মূলত এটা
এটা শুধু হচ্ছে আমাদের ব্যাটারি যে চার্জারগুলি আছে সেগুলি কন্ট্রোল করে এবং হচ্ছে আমরা এগুলি হচ্ছে আমাদের যারা আগের দিনের আইপিএস গুলি আছে সেগুলোর চার্জিং অনেক সময় সমস্যা হয়ে যায়, সেগুলোতেও আমরা চাইলে এই সার্কিটগুলি সংযোগ করতে পারবো। তো এখানে মোটামুটি হচ্ছে একটি 10 এম্পিয়ারের একটি রিলে ব্যবহার করছে। আপনারা দেখতেই পারতেছেন এই রিলেটা কিন্তু যথেষ্ট পরিমাণ একটি শক্তিশালী রিলে। এখান থেকে আপনারা 10 এম্পিয়ার আউটপুট নিতে পারবেন। যদি হচ্ছে এটা এসি আউটপুট হবে তাহলে 10 এম্পিয়ার কিন্তু অনেক বেশি একটি এম্পিয়ার। আর এই সার্কিটের কোয়ালিটি দেখতে গেলে আসলে এই সার্কিটটি অনেক প্রিমিয়াম। সো গাইস, দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং দেখা হবে নতুন আরেকটি কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।